শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়। শ্রীশুক উবাচ তারি দুনতারি সব গুরু নাম মৈত্রেয় মাসি নমগাতুরম ক্ষত পসিতাম চ্যুত ভাব শুদ্ধ প্রবচ্ছ শোষিল শ্রী শুকদেব বললেন, পরম জ্ঞানী মৈত্রী মুনি তখন গঙ্গা তীরে হরিদ্বার কিছু অবস্থান করছিলেন। ভগবত ভক্তিতে শুদ্ধান্ত করেন কুরুশ্রেষ্ঠ বিদুর সেখানে গিয়ে তার ব্যবহার ও চরিত্র মাধুর্য একান্তপ্রীত হলেন এবং জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? বিদুর জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই সংসারে সব মানুষই সুখপ্রাপ্তির আশায় নানা রকম কর্ম করে, কিন্তু তাতে তাদের না মেলে সুখ আর না হয় দুঃখ নিবৃত্তি, বরং সেই সব কর্ম থেকে যে সে পুনঃ পুনঃ দুঃখই পেয়ে থাকে। সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত, আপনি কৃপা করে আমাকে সে জ্ঞান উপদেশ দিন। তাহলে দেখুন, শুকদেব প্রশ্নের উত্তরে বললেন, বিদুরের প্রশ্ন এই জায়গায় দেখুন, এটা আলোচনা হয়েছে। হে প্রভু, এই সংসারে মানুষ, তাহলে এমন কোন মানুষ আছে কি যে সুখের জন্য তিনি প্রত্যাশা করেন না, সুখের আশা করেন না? সব মানুষই সুখ চায়, দুঃখ কে চায়? দুঃখ কেউ চায় না, কিন্তু তাতে তাদের না মিলে সুখ না হয় দুঃখ নিবৃত্তি। দুঃখের কোনোদিনই সমাপ্তি ঘটে না, বরং উত্তর উত্তর দুঃখ মানুষের বেড়েই যায়। আর সুখ তো দূরস্থ, কারণ সেই সব কর্ম থেকে পুনঃ পুনঃ দুঃখ পেয়ে থাকে। মানুষ এমনই কর্ম করে সুখ প্রত্যাশায়, কিন্তু পেয়ে থাকে দুঃখ। এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত? তাহলে সংসারটাকে দুঃখময় বলেছে, সুখময় বলেনি। আপনারা দেখবেন একটা পরিবারের মধ্যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই, ভাইয়ের সঙ্গে বোনের মিল নেই, পিতার সঙ্গে পুত্রের মিল নেই, কারোর সঙ্গে কারোর মিল নেই। কিসের জন্য মিল নেই? স্বার্থের টানাটানি। কিসের জন্য? স্বার্থের টানাটানি, জমি জমা নিয়ে ভাগাভাগি, অর্থবিত্তের ভাগাভাগি, এই সব নিয়ে আমাদের জীবনে শিক্ষা লাভ হয়নি এখনো। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি, আপনারা দেখেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ, গীতা আপনারা দেখেছেন। ভগবান কৃষ্ণ বলেছে, আপনারা সিরিয়ালে দেখেছেন, এগুলো প্রত্যক্ষ করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি কি হয়েছে? কৌরবদের 100 পুত্র শেষ হয়েছে, লক্ষ লক্ষ সেনানী শেষ হয়েছে, সেনাপতি শেষ হয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যুবরণ করেছে। তার মানে কুরুক্ষেত্রের যুদ্ধের যে পতন হয়েছে, ভাইয়ে ভাইয়ের সঙ্গে লড়াই করেছে, গুরু শিষ্যের লড়াই করেছে, জ্ঞাতি স্বজনদের সঙ্গে লড়াই করেছে, মামা ভাগিনার সঙ্গে লড়াই করেছে, কাকা তার ভাতুষপুত্রের সঙ্গে লড়াই করেছে। প্রত্যেকে এইভাবে লড়াই করে করে অন্তিমে কিন্তু কেউ রয়নি, আর সব শেষ হয়েছে। কিন্তু ভূমির জায়গায় রয়ে গেছে, মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, মানুষ কিন্তু আর সেই জায়গায় নেই, তার পতন হয়ে গেছে। তাহলে দেখুন, আমরা সেই শিক্ষা থেকে, যেহেতু গীতা আমাদের ধর্মগ্রন্থ, আমরা সেখান থেকে কিন্তু বিন্দুমাত্র শিক্ষা নিয়েছি বলে আমার তো মনে হয় না। যদি আমরা মনে হতো, আমরা যদি শিক্ষা নিতাম সেরকম, তাহলে এখনো দেখবেন আমাদের যে কোর্ট আছে, আদালত আছে, সেখানে হাজার হাজার মামলা পড়ে আছে। শুধুমাত্র এই একটা বিচার দেখবেন, জমি সংক্রান্ত বিবাদ, ঘরবাড়ি সংক্রান্ত বিবাদ, মামলা সংক্রান্ত নানান প্রকার বিবাদ আছে, হাজার হাজার আছে। যদি আমরা গীতার থেকে শিখতাম, সত্যি কথা, যদি আমরা মহাভারত থেকে শিখতাম, তাহলে ওই জায়গায় এসে আমরা জানতাম যে আমাদের যিনি জয়ী হয়েছেন কিংবা যিনি পরাজিত হয়েছেন, সর্বাবস্থায় তার কিন্তু লোকসান হয়েছে। কারণ যিনি হারলেন তিনিও তোমার ভাই কিংবা আত্মীয়, যিনি জিতেছেন তিনিও তোমার আত্মীয়। হরে কৃষ্ণ বসুন। তো সকলে তোমার আত্মীয়, কাকে তুমি পরাজিত করছো, কাকে তুমি
জিতাতে চাইছো। তাহলে সত্যি যদি আমরা বুঝতাম যে তখনকার সময়ে আমরা আমাদের কথা যদি বুঝতাম যে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণাম কি, এই পরিণামটা যদি আমরা জানতাম তাহলে, বসুন না আপনি, বসুন, হরে কৃষ্ণ, বসুন। তাহলে আজকে আমরা কিন্তু যুদ্ধ করতাম না, লড়াই করতাম না, কিন্তু আমরা লড়াই করছি সম্পত্তির জন্য, পরিবারের জন্য, ঘরবাড়ির জন্য, গৃহস্থের জন্য। পরিণাম কি হয়েছে? দুঃখ। যাকে হারিয়েছেন সে কি হয়েছে? পেয়েছেন দুঃখ। সুখ কোথায় পেয়েছেন? অহর্নিশ সুখের জন্য খোঁজ করছেন, কিন্তু সুখ আপনি পাচ্ছেন না। সুখ আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আপনি সুখের পেছনে ছুটছেন, সুখ আপনাকে বাই বাই বলছে। এবার দেখুন, কর্ম বলে যে সকল জীব কৃষ্ণ বিমুখ, অধর্ম পরায়ণ অত্যন্ত দুঃখী। কর্ম বলে যে সকল জীব কৃষ্ণ বিমুখ, বন্ধ করুন এটা, কর্ম বলে যে সকল জীব কৃষ্ণ বিমুখ, অধর্ম পরায়ণ অত্যন্ত দুঃখী, তাদের প্রতি কৃপা করার জন্যই আমার মতো ভগবানের প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করে থাকে। আপনারা দেখুন, সংসারে কৃষ্ণ ভক্ত খুব অল্পই পাওয়া যায়। আপনি আপনার অঞ্চল খুঁজে দেখুন। আজকে যেখানে এসেছি, জায়গাটার নাম কি? কমলপুরের বামনছড়া। দেখুন আপনার এলাকায়, দেখুন কতজন কৃষ্ণ ভক্ত আছেন? ভগবান কৃষ্ণের নাম কতজন নিয়েছেন? কেন নেননি? কেন ভগবান কৃষ্ণের কথা ভাগবত পড়ছেন না? কেন গীতা কেন অনুশাসন করছেন না? গীতা কেন পড়ছেন না? গীতার পথে কেন নেই আপনারা? নেই এই কারণে, এটা সত্যটা আপনাদের জানা নেই। যে সকল জীব কৃষ্ণ বিমুখ, আপনারা কৃষ্ণমুখী কতজন আছেন? আপনাদের ঘরে গেলে দেখা যাবে কতজন মানুষের ঘরে রাধাকৃষ্ণের ছবি আছে। সব ছবি পাওয়া যায়, সিনেমার ছবি থেকে, নায়ক নায়িকাদের ছবি থেকে, আর কোনো ছবি বাদ নেই। খুব সুন্দর করে নায়ক নায়িকাদের ছবি টাঙিয়ে রাখেন। কিন্তু আমাদের একেবারে সর্বলোকের, সর্বজগতের যিনি মহানায়ক শ্রী ভগবান শ্রীহরি, তাঁর ছবি কিন্তু নেই। জগতের মূল কাণ্ডারি যিনি, তাঁর ছবি কিন্তু নেই। সে নায়কের ছবি কিন্তু নেই। তিনি মহানায়ক, মহান মহানদেরও নায়ক। সে তাঁকে কিন্তু আমরা ঘরে একটা ছবিও রাখিনি, তাকে আমরা দর্শন করি না। বলেছেন অধর্ম পরায়ণ অত্যন্ত দুঃখী, তাদের প্রতি কৃপা করবার জন্যই তো ভক্তগণ ঘুরে থাকেন। তাহলে আপনি দেখুন, আপনার এলাকায় যারা কৃষ্ণ ভক্ত আছেন, ভগবান কৃষ্ণের নাম কীর্তন করেন, দু চারটা কথা বলবার প্রচেষ্টা করেন, তাদেরকে আপনারা কতটা ডেকেছেন? তাদেরকে ডেকে ভগবান কৃষ্ণের নাম কীর্তনের জন্য কতটা বলছেন? কৃষ্ণ নামই আপনাদের অনীহা আছে। কৃষ্ণ নাম শুনতে আপনাদের ভালো লাগে না, যার পরিণাম আপনারা সারাটা জীবন ধরে দুঃখ ভোগ করেন। এই ভাগবতী বলা আছে, যিনি কৃষ্ণ বিমুখ তিনি দুঃখ পাবেন। হে মুনিবর, যেভাবে সাধনা করলে ভগবান সাধকগণের ভক্তিপুত হৃদয়ে অবস্থান করেন এবং নিজের স্বরূপের অপরোক্ষ অনুভব করে সনাতন জ্ঞান অর্থাৎ পরমার্থ সাক্ষাৎকার করে, কারণ স্বরূপ অনাদি বেদমূলক জ্ঞান প্রদান করেন, আপনি সেই সুখকর উপায় আমাকে উপদেশ করুন। তাহলে কোন সাধনা করলে, কোন সাধনাতে ভগবানকে সত্যরূপে প্রতিভাত হবে, সত্যরূপে আপনি জানবেন, পাবেন, এবং ভগবানের প্রতিচ্ছবি আপনার হৃদয়ে অনুভব হবে। আপনি ভগবানকে অনুভব করবেন কি করে? ভগবানকে অনুভব করবার আগে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, আপনার অন্তঃস্থলে, অন্তরের অন্তঃস্থলে ভগবানের যে ভক্তি, ভগবানের যে বিশ্বাস, ভগবানের প্রতি যে অনুভব, ভগবানের প্রতি যে আত্মসমর্পণ, ভগবানের প্রতি যে আত্মনিবেদন,
তার কথা শ্রবণের যে স্পৃহা, ইচ্ছা, ওগুলো আছে তো? সারা জীবন ধরে বাড়িঘর নির্মাণ করেছেন, জমি ফসল করেছেন, হাট বাজারে গেছেন, বিবাহ থেকে শুরু করে সর্বকর্ম করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই এই একটি দিন ভগবান কৃষ্ণের জন্য সময় কাটাতে আপনারা আসেননি। একটি দিনের জন্য ভগবান কৃষ্ণের জন্য সময় কাটাতে আসেননি। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টার কথা বলেছেন, করেছেন তো না? তাহলে চায়ের দোকানে বসবার সময় আছে, মিটিং এ সময় নষ্ট করবার মতো সময় আছে, ভগবান কৃষ্ণের কথা শুনবার মতো সময় আপনাদের নেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে বহু জীবনে সারা জীবন ধরে কত মিটিং করেছেন, কত মিছিল করেছেন, তার শেষ নেই। কে কতটা অট্টালিকা পেয়েছেন আমার জানা নেই, তো আপনারা যদি পেয়ে থাকেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা কে কতটা পেয়েছেন তো আপনারা জানেন। সারা জীবন চলে গেছে, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ভগবান কৃষ্ণের নাম কীর্তন শুনবার মতো আপনাদের সময় হচ্ছে না। আমাকে সেই সুখকর উপায় বলুন, আমাকে সেই উপায় পদ্ধতি বলুন, যে উপায় আমি চিরকাল আমার মানব জীবনটাকে আমি ধন্য করতে পারি। মানব জীবন কিসে ধন্য হবে? এই মানব জীবন কিসে ধন্য হবে? কার প্রেমী মানব জীবন পুলকিত হবে, শিহরিত হবে, আনন্দিত হবে, উদ্বেলিত হবে? এই একমাত্র ভগবান শ্রীহরির। বহুজন ছেলে নেই, সন্তান নেই, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, জ্ঞাতি স্বজনের ভালোবাসার জন্য সাধু পুরুষদের কাছে যান, বৈষ্ণবদের কাছে যান। তাহলে তাদের সকলের কাছে যে আপনারা যান, তাদের কাছে কিছু পেতে, আপনাদের কাছে আমি একটা কথা বলি, তো ভগবানকে যদি কিছু না প্রদান করেন, তাহলে ভগবানের কাছ থেকে পাবেন কি? কিছু না দিলে কি কিছু পাওয়া যায়? আপনি যেটা দেবেন সেটার বিনিময়েও আপনি সেটা পাবেন। যদি না দেন, পাবেন কোত্থেকে? এই জন্য অর্ঘ্য নিবেদন চাই, ফুল পুষ্প ইত্যাদি যেগুলো আছে এগুলি নিবেদন চাই, অন্ন নিবেদন চাই। আপনাদের অনেকের ইচ্ছে থাকে, আমি কান্তিময় দেহ প্রাপ্তি হোক, অপরূপ দেহ প্রাপ্তি হোক, সন্তান প্রাপ্তি হোক, ঘর সংসার হোক। মা, এগুলো তো অন্নদান না করলে হবে না। অন্নদান না করলে এগুলো কিছু পাবেন না, কারণ অন্নদানই সম্ভব হয়, আর সাধুর সেবায় সন্তান প্রাপ্তি হয়। তাহলে এই কর্মগুলো যদি আপনি না করেন, আপনি সব থেকে বঞ্চিত হবেন। কোটি কোটি জন্মে যদি ভাগ্য থাকে, তবে তো আপনি ভগবান কৃষ্ণের নামের আসতে, অন্যথায় নয়। অন্যথা আপনি সবখানে দৌড়াবেন, কিন্তু ভগবান কৃষ্ণের নামে আপনার রুচি আসবে না। কিন্তু এটা সত্য জানুন যে একজন মানুষও নেই যিনি কৃষ্ণ তত্ত্বে গড়া নন। জগতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো প্রাণী নেই যিনি কৃষ্ণ তত্ত্বে গড়া নন। এই সামান্য কথাটুকু বুঝবার জন্য আমাদের সারাটা জীবন চলে যায়, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। এই যে আপনারা এসছেন বৈষ্ণব সেবায়, আপনারা প্রসাদ পাবেন, আপনারা প্রসাদ নেবেন, কিন্তু প্রসাদে গিয়ে আপনারা প্রসাদের দোষ ত্রুটি খুঁজবেন। কোনটার মধ্যে নুনটা বেশি হয়ে গেছে, কোনটার মধ্যে কম, কোনটার মধ্যে ঝাল বেশি হয়েছে, কোনটার মধ্যে কম, কোনটার মধ্যে তেল বেশি হয়েছে, কোনটার মধ্যে কম, দোষ খুঁজবেন না। এই দোষ খুঁজলে প্রসাদ, কিন্তু প্রসাদের যে আশীর্বাদ পাওয়া, প্রসাদের যে ঔষধি গুণ, সেটা নষ্ট হয়ে যাবে। যখন জ্বর হয়, ম্যালেরিয়া হয়, তখন তার ওষুধটা কি হয়? তেতো হয়। কুইনাইন ওষুধটা পরে যখন তেতো হয়, সেটা যদি না পড়ে তো আপনার রোগ মুক্তি হচ্ছে না। তেমনি সংসার জীবনে একদম ভাল লাগে না ভগবান কৃষ্ণের নাম নিতে। ওই কৃষ্ণ নাম যদি না নাও, তাহলে তুমি সুখের আশা ছেড়ে দাও।
কারণ সুখের চাবিকাঠি কৃষ্ণ নামে। কারণ কৃষ্ণেই ব্রহ্ম লুকিয়ে থাকে, কৃষ্ণেই বেদান্ত সার লুকিয়ে থাকে, কৃষ্ণেই অনন্ত স্বরূপে জগৎ লুকিয়ে থাকে, কৃষ্ণেই শিব বৈরাগ্য জ্ঞান থাকে, কৃষ্ণেই তোমার ধর্ম লুকিয়ে থাকে। এক কৃষ্ণেই এই সব থাকে, জ্ঞান ভক্তি বৈরাগ্য এই সবই থাকে। আপনারা দেখুন, আপনাদের মনে একটা ধারণা আছে যে ভগবান কৃষ্ণের নাম টাম নিলে, তুলসী টুলসী দিলে, তিলক টিলক দিলে, সাধু সন্ত হয়ে গেলে আমার মতো ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমার মতো সংসার টংসার করতে হবে না। আপনারা জানুন, সপ্তঋষি যারা আছে, ভৃগু, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু, যারা, ওনারা সকলেই বিবাহিত। সপ্তঋষি সকলেই কিন্তু সংসার ধর্ম করেছেন। তো সপ্তঋষিরা সংসার ধর্ম করেছেন, তাহলে আপনি করছেন না কেন? সপ্তঋষিরাই যদি সংসার ধর্ম না করে, তাহলে আপনারা এই গোত্রটত্র পেয়েছেন কোথা থেকে? তাহলে ভগবান কৃষ্ণের নাম করতে গেলে আপনি যে বলছেন বিবাহ করতে পারবেন না, সংসার করতে পারবেন না, এটা একদম মিথ্যে কথা। আবার অনেকেই সাধু টাধু হয়ে, বৈরাগী টৈরাগী হয়ে বাবা মাকে ছেড়ে চলে যায়। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই বৃদ্ধ বয়সে পিতা মাতাগুলো কোথায় যাবে? তাদের দায়িত্ব কে পালন করবে? আমি বহু পাঠে বলেছি আপনাদের, আপনাদের এখানে নতুন আমি এসেছি, যদি বাবা মার সেবা তুমি না করো, তাহলে তোমার কোনো ধর্মে, তুমি যত বড় সাধু হও না কেন, তোমার কোনো ফল লাভ হবে না। কারণ তিনি যে তোমার প্রথম গুরু। আধুনিক সমাজ এখন এমন একটা জায়গায় চলে গেছে, শুধু স্বামী স্ত্রী এবং তার ছেলে মেয়ে সংসার থেকে আলাদা থাকতে চেষ্টা করে। বাবা মা যেন একটা আলাদা হয়ে গেছে, ওরা যেন বাইরের লোক। আজকাল কেউ কারোর কাছ থেকে কম নয়। আমাদের সনাতন ধর্ম, আমাদের ভাগবত কথা, আমাদের গীতার কথা বলেছে তুমি তোমার কর্তব্য করো। ভগবান কৃষ্ণ অর্জুনকে যে কত সহস্রবার বলেছে, তুমি শুধু তোমার কর্তব্য করো, তুমি ফলাফলের দিকে চেয়েও না। আপনি আপনার পিতা মাতা আপনাকে কি বলেছে, শ্বশুর শাশুড়ি আপনাকে কি বলেছে, সেটা আপনি দেখবেন না। আপনি শুধু দেখুন আপনার কর্তব্যটা, আপনি আপনার কর্তব্যটা করছেন কিনা। ছেলে যদি তার বাবা মায়ের কর্তব্য সেবা না করে, তো সে কিসের সাধু, সে কিসের লোক, সে কেমন ধর্ম করে? তাই প্রথম জীবনে মনে রাখবেন, যেমনই হন না কেন, বাবা মার সেবা করা একান্ত আবশ্যক এবং প্রথম কর্তব্য। আপনার পুত্রের প্রথম ধর্ম, প্রথমে সে পুত্র, তারপর সে সমাজের লোক, তারপর সে দেশের। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, এটা পরিবারের হিসেব থেকে আমি বলছি। এই যে আমরা বৈষ্ণব বৈষ্ণব বলছি, সাধু মহারাজ বলছি, আপনারা জানুন, এই পৃথিবীতে সবচেয়ে আপনি যেখানে জন্মলাভ করেছেন, সেই জায়গাটিকে কি বলা হয়? মাতৃভূমি। প্রত্যেক বৈষ্ণবের তার মাতৃভূমির প্রতি বড় কর্তব্য থাকে। আমাদের রয়েছে, আমার রয়েছে বলি আমি এক জায়গায় স্থির থাকি না, সর্বত্র ভগবানের কথা বলছি, সমাজ জীবনের দুঃখময় জায়গার কথাটা বলছি, কিভাবে সমাজ সুন্দর হয় সে কথা বলছি, এবং আপনাদেরকে বলতে এসেছি এই জগতের কল্যাণ সাধন করা, মাতৃভূমির জন্য কাজ করা প্রত্যেক বৈষ্ণবের প্রথম কর্তব্য, সাধু ব্যক্তির প্রথম কর্তব্য, সন্ন্যাসীদের প্রথম কর্তব্য। তার রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে। যদি না তিনি তার মাতৃভূমির প্রতি কর্তব্য না করেন, সেই বৈষ্ণব তো নিজস্ব একেবারে স্বার্থপর হয়ে যাবে, সন্ন্যাসীও স্বার্থপর হয়ে যাবে, শুধুমাত্র তার নিজের জন্য করছেন। আপনারা দেখুন, জগতে যতজন মহাপুরুষ আছেন, সব তার রাষ্ট্রের প্রতি, তার দেশের প্রতি, তার মাতৃভূমির প্রতি তার সেবা নিষ্ঠা আপনারা স্মরণ করবেন, দেখবেন কতজন মহাপুরুষ, বহু মহাপুরুষ আছেন যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিভাবে উপদেশ দিয়ে, শাস্ত্র কথা শুনিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে, সমাজ জীবনের সঙ্গে প্রেম ভালোবাসা মৈত্রী প্রেম জাগিয়ে তুলেছেন, ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছেন। হিসেব করে দেখুন, চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, এদেশের কবি সাহিত্যিকরাও
এক বিশাল বৈষ্ণবীয় কর্মই তো করে। এই দেশের কবি সাহিত্যিকরা তো বড় ধরনের বৈষ্ণবীয় কর্মই করে, বলে ওরা বৈষ্ণব কি করে হলো? যারা মানুষের সঙ্গে মানুষের প্রেম যুক্ত করিয়ে দেয়, যারা মানুষের সঙ্গে মানুষের ধর্ম সংস্থাপন করিয়ে দেয়, যারা কলহ নিবৃত্তি করে, রাষ্ট্রের প্রতি সহমর্মিতা রাখে, তারাই তো আমার দৃষ্টিতে বড় বৈষ্ণব। আপনার দৃষ্টিতে কিন্তু আমি জানি না। আমার দৃষ্টিতে তারা সবচেয়ে বড় বৈষ্ণব, তারা সবচেয়ে বড় সাধু, তারা সবচেয়ে বড় মহাত্মা। এবার আপনি দেখুন, তাই জগতের কল্যাণ সাধনের জন্য করুন। প্রত্যেকটা মানুষ তার কর্তব্য সাধন যদি করে, তাহলে সমাজটা সুসংহত হবে। এটা খুব খারাপ লাগে না? এটা খুব খারাপ লাগে কিনা দেখুন আপনারা, যে আপনার ছেলে মেয়েরা যখন আপনাকে খাবার দেয় না, সেবা যত্ন করে না, ঘরের বাইরে বের করে দেয়, এরকম যদি একটি পরিবারও থাকে, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এটা বড় দুর্ভাগ্য। গীতার দুর্ভাগ্য নাকি ভাগবতের দুর্ভাগ্য আমি জানি না, তবে আমরা যারা আপনাদের কাছে পৌঁছাই তাদের দুর্ভাগ্য তো বলবোই। কারণ আপনার কাছেও আমি পৌঁছতে পারিনি বলে, ওই ভাগবতের কথাটা, গীতার কথাটা আপনার কাছে পৌঁছাতে পারিনি বলেই আপনি আপনার রাষ্ট্রের কর্তব্য, পিতার কর্তব্য, পরিবারের কর্তব্য, এই সমস্ত কর্তব্য আপনি ভুলে গেছেন। আগে ওই কর্তব্যগুলো একে একে শেষ করুন। মা এবং মাতৃভূমির চেয়ে জগতের শ্রেষ্ঠ বলে কিছু নেই। এটা ব্যাসদেব বলেছেন এমন নয়, দ্রোণাচার্য বলেছেন, ভগবান কৃষ্ণ বলেছেন, বহুবার বলেছেন। আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধটা যদি খেয়াল করে দেখবেন, পিতামহ ভীষ্ম থেকে শুরু করে কেউ বাদ দেননি, একই কথা বারবার বলেছেন, মা এবং মাতৃভূমির চেয়ে বড় কিচ্ছু নয়। তাহলে দেখুন, আমরা এই ভাগবত পড়ি, গীতা পড়ি, ধর্মের অনুশাসন করি, ধর্মের স্থান আজকে যারা নিয়েছেন, তারা এই কথা যদি বলে যে প্রত্যেকটা গুরু ভাই বোনদের কাছে যদি এই কথা পৌঁছে দে যে আমাদের বেদ কি বলছে, ভাগবত কি বলছে, গীতা কি বলছে, তুমি তোমার কর্তব্যটাকে সঠিক করো। আজকে আপনি দেখুন আপনার সমাজ জীবনে মা এই সামান্য কয়েকটি টাকা পয়সার জন্য পণ প্রথা বলে পণের নামে সহস্র সহস্র মানুষের বলি হয়, সুসাইড করে, আগুন লাগিয়ে দেয়, যন্ত্রণা পায়। গীতায় তো এমন কথা লেখা নেই মা, ভাগবতে তো এমন কথা লেখা নেই। এই যে সামাজিক অভিশাপগুলো, এগুলো তো দুঃখ যন্ত্রণার পরিভাষা। যে আপনার ভোটটা চলে গেছে, মেরে ফেলেছে, আপনার মেয়েকে মেরে ফেলেছে, আপনার বৌমাকে মেরে ফেলেছে, যারা মেরেছে, যারা মারছে, তারা কি ধর্ম করছে? তারা কোনোদিন সনাতন ধর্মের লোক হতে পারে না। আমি স্পষ্টত বলছি, যারা তাদের ছেলে মেয়েদের এই শুধুমাত্র টাকা পয়সা পণের নামে স্ত্রী হত্যা, স্বামী হত্যা, কিংবা জ্বালিয়ে পুড়িয়ে মেরে নেওয়া, বের করে দেওয়া, এই শুধু টাকা পয়সার জন্য ডিভোর্স হয়ে যাওয়া, তারা কোনোদিন সনাতন ধর্মের লোক হতে পারে না। তারা এই ধর্মের নামে, তারা আমাদের ভাগবতের গীতার ধর্মের নামে কলঙ্ক। কারণ গীতায় সত্যটাকে বলেছে, ভাগবতে সত্যর কথাটা বলেছে। তুমি যাকে কষ্ট দিচ্ছ, সে যদি তোমার বোন হতো, সে যদি তোমার মেয়ে হতো, তাহলে তোমার কাছে কেমন লাগতো? এই যদি এই যন্ত্রণা থেকে তুমি নিবৃত্তি না হও, তোমার এই লোভ তোমাকে যন্ত্রণার রসাতলে ঠেলে দিয়েছে, তোমার এই লোভ তোমাকে যন্ত্রণার রসাতলে ঠেলে দিয়েছে, তাহলে তুমি গীতা ভাগবত পড়বে কি করে? আমাদের সনাতন ধর্ম এই শিক্ষা তো দেয়নি। অর্থের জন্য, বৃত্তের জন্য, পণের জন্য তুমি তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তোমার পুত্রকে এইভাবে তুমি মেরে ফেলতে তো বলেনি। ধর্মের কোথাও লেখা নেই তো। তুমি কোথা থেকে শিক্ষা পেয়েছো? এবার দেখুন, আমি বলেছি যে আপনারা মদ খাবেন না। আগে তো মা দেহটাকে শুদ্ধ করতে হবে, সমাজ থেকে পরিশুদ্ধ করতে হবে, তারপর তো ধর্ম হবে। যদি আমরা ঠিক না হই, শত বৈষ্ণব সেবাতেও মা কিচ্ছু হবে না। আপনারা আপনাদের সারা জীবন ধরে হাজার হাজার বৈষ্ণব সেবা নিচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, কিন্তু বৈষ্ণব সেবা মা আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলা হয় না।
সমাজ পরিশোধনের জন্য কথাগুলো বলা হয় না? এই যে বৃদ্ধ পিতা মাতা বসে আছেন, তাদের সেবার দায়িত্ব ছেলে মেয়েরা নেবে, এটা তো বলতে হবে। তাদের চোখ নাক ফুটিয়ে দিতে হবে। যদি না বলা হয় তাহলে আমাদের ধর্মের গ্লানি হয়। তো যখন ধর্মের গ্লানি হয় তখন কি হয় সেখানে আপনারা জানেন? যখন যখন ধর্মের গ্লানি হয়, অধঃপতন ঘটে, তখন সেখানে সেখানে ধর্মের প্রতিষ্ঠার জন্য ভগবান নিজে আসেন। ধ্বংসের বালুচরে যদি বসে থাকেন, ধ্বংসের ছাইয়ের মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে সেখানে একদিন হবে কি ওই চিতার আগুনের ন্যায় আপনাকে যন্ত্রণা পেতে হবে। যদি অন্তরে শান্তি না থাকে তাহলে ধর্ম কথা বলবে না। অন্তরে সুখ না থাকলে ধর্ম কথা বলবে না, তখন ভগবান কৃষ্ণের নাম আপনার কাছে ভালো লাগবে না। আমি আমার সর্বত্র একই কথা বলছি যে সত্য ধর্মটা প্রকাশিত হোক কর্তব্যের মাধ্যমে। এই কর্তব্যের মাধ্যমে জগৎ প্রস্ফুটিত হোক, তাহলে একদিন সুখ এবং শান্তি আপনি পাবেন। এই ত্রিলোক নিয়ন্তা পরম স্বতন্ত্র শ্রীহরি অবতার গ্রহণ করে যে যে লীলা করেন, যেভাবে অকর্তা হয়ে কল্পের প্রারম্ভে সৃষ্টি রচনা করেন, তারপর জগৎ সংস্থাপক করে চরাচর জগতের জীবিকা বিধান করেন, আবার যেভাবে এই রচিত সৃষ্টিকে নিজের হৃদয় আকাশে বিলীন করে বৃত্তিশূন্য হয়ে যোগনিদ্রা শয়ন করেন, এবং যেভাবে যোগেশ্বর প্রভু এক হয়ে অন্তর্যামী রূপে এই ব্রহ্মাণ্ডে অনুপ্রবিষ্ট হয়ে বহু রূপে প্রকাশিত হন, সেই সব রহস্য আপনি আমাকে বুঝিয়ে বলুন। তাহলে এই জগতের সৃষ্টিকর্তাকে ভগবান। এই সৃষ্টির মূলে কে রয়েছে? ভগবানের ক্ষুদ্র সংস্করণ কে? পিতা এবং মাতা। ভগবান কি করেছেন? এই জগতে শিক্ষা প্রদান করেন। এই শিক্ষার প্রদান কে? তো ভগবান সরাসরি শিক্ষা প্রদান করেন। এই জগতের দীক্ষাগুরু শিক্ষাগুরু রূপে তিনি জগৎ সংসারে পরিচালন করেন। তিনি কি করছেন? পরিব্রাজক হয়ে ঘুরছেন, এবং তাদের কাছ থেকে তুমি জগতের শিক্ষা তুমি পাচ্ছ। যদি তুমি শিক্ষা না পেতে, তাহলে তো ভগবানকে তুমি চিনবে না। আপনারা দেখুন, রাধাকৃষ্ণ ছবি আছে, এখানে ধর্মবান আছেন, এখানে রেখে দেওয়া হয়েছে। অনুভব যদি না থাকে, যদি অনুভবই না থাকে রাধাকৃষ্ণের, তাহলে মা পূজা কি করে করবেন? আমাদের সমাজ জীবনের কঠোর নির্মম দৃশ্যগুলো দেখতে দেখতে মানুষ আজ ভগ্ন হৃদয় হয়ে গেছে। মানুষ দীর্ঘশ্বাস ফেলছে। কি নিদারুণ সমাজ ব্যবস্থা! এই নিদারুণ সমাজ ব্যবস্থা থেকে বাঁচতে হলে গীতাকে অন্তস্থ করা চাই, ভাগবতকে অন্তঃকরণে প্রতিষ্ঠা করা চাই, ভগবান কৃষ্ণের নাম কীর্তন করা চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার দেখুন, গো ব্রাহ্মণ ও দেবতাদের হিতের জন্য তিনি মৎস্য কর্মাদি উপবৃত্তি অবতার ধারণ করেছেন। পুণ্য কীর্তি মহাত্মাদের পূজনীয় শ্রীহরি লীলামৃত পান করে আমাদের হৃদয়ে তৃপ্ত হচ্ছে না। মা অমৃত আপনারা দেখুন রোজ আহার করেন তো, রোজ সকাল দুপুর বিকেল রাত্রিবেলায় 3 বেলা আহার করছেন। এরপরে কত আহার করেন, কত কিছু আহার করেন, তার হিসেব নেই। ক্ষুধার কি নিবৃত্তি হয়? আজ সকালে খাবার দাবার গ্রহণ করেছেন?
দুপুরের জন্য তো আবার হচ্ছে, রাতের বেলার জন্য হবে। তাহলে দেখুন আপনাদের কি তৃপ্তি হচ্ছে? তৃপ্তি হচ্ছে না। তেমনি ভগবানের কথা শুনে কোনোদিনই শেষ তৃপ্তি লাভ হবে না। ভগবানের কথা যতই বলবে ততই তোমার আগ্রহ বাড়বে, ততই তোমার স্পৃহা বাড়বে। যেদিন না তুমি পূর্ণরূপে ভগবানকে না পেয়ে যাচ্ছ, যেদিন ভগবানকে তুমি পূর্ণরূপে না পাচ্ছ, ততদিন পর্যন্ত তোমার কিন্তু এই আগ্রহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যেদিন তোমার ভগবানকে দর্শন হয়ে যাবে, যেদিন তুমি ভগবানকে দেখবে, সাক্ষাৎকার পাবে, সেদিন কিন্তু আর তুমি শুধু দু চোখে জল ছাড়া আর কিছু দেখবে না। আর ভগবানকে কে ডাকবে? ভগবান তো তোমার কথা শুনে তোমার ডাক সহ্য করতে না পেরে তোমার কাছে চলে এসছে। আর যেদিন পূর্ণরূপে ভগবানকে দেখবে, সেদিনই তোমার জীবন গাথা পরিসমাপ্তি হবে। ইন্দ্রাদি লোকপালগণের অধিপতি ভগবান শ্রীহরি যে সব পৃথক পৃথক তত্ত্ব দ্বারা এইসব লোকপালগণ স্বর্গ, মর্ত, পাতালাদি লোক এবং লোকালোক পর্বতের বহির্ভাগ কল্পনা করেছেন, এবং বিভিন্ন প্রকারের প্রাণীগণ নিজ নিজ অধিকার অনুসারে যে যে লোকে নিবেশিত আছে বলে শাস্ত্রে বলা হয়েছে, সেই সকল লোকাদি যে যে তত্ত্ব দ্বারা রচিত, সেই সব আমাকে বলুন। আপনারা দেখুন, এই মানব দেহ সবাই জানেন আপনারা পঞ্চতত্ত্বে করা। বস্তুত মানব দেহ পঞ্চতত্ত্ব মানে পঞ্চদেবতার করা। কিন্তু আপনি কি কখনো একবার ভেবে দেখেছেন আপনার এই দেহটা এতজন দেবতার স্থান? আপনার দেহ সমস্ত দেবতাদের নিবাসস্থল। ভেবে দেখেছেন আপনি? আপনি যে কথা বলেন, কর্ম করেন, ধর্ম করেন, এই সমস্ত কিছুর পেছনে রয়ে গেছে সেই সমস্ত দেবতাদের অবদান। আপনি যে বেঁচে আছেন সেটাও নির্ভর করছে দেবতাদের কারণে। তাহলে একবারও কি সেই সব দেবতাদের ডেকেছেন? একবার কি সেই সেই দেবতাদের কথা ভেবেছেন যারা আপনাদের এতটা উপকার করছে? কখনো ভেবে দেখেছেন? আপনি কি কখনো নিজেকে চিন্তা করেছেন, নিজেকে প্রশ্ন করেছেন আপনি কে? এই জগতে আপনার কিসের জন্য আসা হয়েছে, এবং আপনি এই জীবন বেঁচে থাকতে কি করবেন? কখনো প্রশ্ন করেছেন? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই, আমি বড় হব, রোজগার করব, টাকা হব, সংসার করব, বাড়িঘর করব। এর চেয়ে বেশি কিছু ভেবেছেন? ভাবেননি। কিন্তু পরিণাম জানুন কি? একটা দিন যখন আসবে, ওই শেষের দিনটাতে তখন আপনাকে দেখবার লোক থাকবে না। আপনাকে যখন টেনে হিস্ট্রি জঙ্গলকে নিয়ে যাওয়া হবে, আজকাল তো ভালো করে ছেলেমেয়েরা শ্রাদ্ধও করে না, আজকাল তো পিণ্ডটাও ঠিক মতো দেয় না। তাহলে আপনি কার আশা করছেন? কার জন্য এত বড় সংসার রচনা করেছেন, জীবন প্রাণ বিসর্জন দিচ্ছেন, যে আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না? যতক্ষণ না কৃষ্ণে আস, ততক্ষণই সর্বনাশ। কারণ আপনাকে নরকের ভোগ করতে হবে, সেখানে বড় দুঃসহ যন্ত্রণা, সেখানে বড় দুঃসহ যন্ত্রণা। কৃষ্ণ নামে না আসলে আপনাকে সে দুঃখ ভোগ করতেই হবে।